বহুদিন ধরে তোমরা কমেন্ট করে আমাকে বলছিলে যে মাটি দিয়ে আমি যাতে মাটির একটি গোলাপ এবং মাটি দিয়ে আমি যাতে একটি নৌকা তৈরি করি। তাই দেখো আজকে কিন্তু তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী মাটি দিয়ে এই দুটি জিনিস তৈরি করে আমি তোমাদেরকে দেখাবো। তাই ভিডিওটা প্লিজ স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। আর যারা যারা আমাকে এটা তৈরি করার জন্য কমেন্ট করেছিলে তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমাদের নামগুলো কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেল একদম নতুন হয়ে থাকো তাহলে তোমাদেরকে বলে রাখি তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি কিন্তু মাটি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করি এই চ্যানেলে। তো ভিডিও শুরুতেই আমি প্রথমেই কিন্তু এখানটায় বানাচ্ছি মাটির একটি নৌকা। আর মাটির নৌকা তৈরি করার জন্য আমি কিন্তু মাটিটাকে নৌকার একটা শেপে এখানটায় কেটে নিয়েছি। তারপরে দুই দিকের যে পোর্শনগুলো হয় সেটাও কিন্তু একটা পাতলা লেয়ার কেটে নিয়ে ওগুলোকেও খুব ভালো করে অ্যাটাচ করে দিয়েছি। আর এছাড়াও যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে ওগুলোকে কিন্তু এক্সট্রা মাটি দিয়ে ভালো করে কভার করে নিয়েছি। তারপরে একটু জলের সাহায্যে খুব ভালো করে সেটাকে মসৃণ করে নিয়েছি। আর সত্যি কথা বলতে আমি কিন্তু এর আগে অনেকবারই মাটি দিয়ে একটি গোলাপ তৈরি করেছি, কিন্তু কখনো না মাটি দিয়ে নৌকা তৈরি করিনি। এটাই কিন্তু প্রথম আমি মাটি দিয়ে নৌকা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। তাই তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও এটার ফাইনাল লুকটা দেখে যে তোমাদের এটার লুকটা কেমন লেগেছে। তো দেখো মাটির নৌকাটা কিন্তু খুব ভালো করে আমার এখানটায় ক্লিন করা হয়ে গিয়েছে। এবার ওপরের দিকে আমি দেখো এরকম সরু কাদার রিং বসিয়ে এখানটা আমি অ্যাটাচ করে নিয়েছি দুই দিকেই। তারপরে চিকন চিকন সরু সরু কাদার রিং বসিয়ে কিছু ডিটেলিংও এখানটা আমি অ্যাড করে দিয়েছি। এরপরে মাটি দিয়ে কাঠের পাটটা তৈরি করে উপরের দিকে একটা ছাউনিও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। আমার না খুব ফাঁকা ফাঁকা লাগছিল, সেই জন্যই কিন্তু আমি ছাউনিটাকে অ্যাড করেছি। তারপরে দেখো সব থেকে শেষে কিন্তু মাটির একটি পালও আমি তৈরি করে নিয়েছি। তো দেখো তৈরি হয়ে গেল না আমাদের মাটির নৌকো। এবার ছিল তোমাদের সঙ্গে শেয়ার করি যে কিভাবে আমি মাটি দিয়ে একটি গোলাপ তৈরি করছি খুব সহজেই। তো দেখো গোলাপ তৈরি করার জন্য প্রথমে একটা দেখো কাঠি নিয়ে নিয়েছি। তারপরে দেখো মাটিটাকে এইরকম একটা কুড়ি শেপ দিয়ে নিয়ে ওটাকে খুব ভালো করে ওই কাঠিটার সাথে কিন্তু অ্যাটাচ করে দিয়েছি। তারপরে আমি কিছু এখানটায় পাপড়িও কিন্তু তৈরি করে নিয়েছি হাতের সাহায্যে। তারপরে ওই পাপড়িগুলোকে এক এক করে ওই কুড়ির চারি সাইড দিয়ে কিন্তু অ্যাটাচ করে নিয়েছি, যেমনটা ঠিক গোলাপের পাপড়িগুলো হয়। আর দেখো গোলাপের পাপড়ি আমরা জানি যে ভেতরের দিকে কিন্তু একদম ছোট ছোট হয়, আর বাইরের দিকে যত বেরোতে থাকে তত কিন্তু এই জিনিসটা বড় হতে থাকে। আমি কিন্তু সেই রকম ধরনেরই মাটি দিয়ে গোলাপটি তৈরি করার আমি চেষ্টা করেছি। আর জানো তো আমার মতে না মাটি দিয়ে গোলাপ তৈরি করা না সব থেকে সোজা। আমার যারা ছোট ছোট সাবস্ক্রাইবাররা আছো তারা কিন্তু নিজেদের আপকামিং হাতের কাছে এইটা তৈরি করে দেখাতেই পারো। আর এই দিকে দেখো আমার কিন্তু সব ফুলের পাপড়িগুলো আস্তে আস্তে অ্যাটাচ করা হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি হাতের সাহায্যে পাপড়িগুলোকে এরকম বাইরের দিকে একটু বার করে দিয়েছি যাতে এটা অরিজিনাল ফুলের মতনই লাগে দেখতে। তারপরে সব থেকে শেষে কিন্তু একটু জলের সাহায্যে মসৃণ করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের গোলাপ। এবার তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে মাটির নৌকা নাকি এই গোলাপটা তোমাদের সব থেকে কোনটা বেশি ভালো লাগলো। আর হ্যাঁ, এতদূর যখন ভিডিওটা দেখেছো তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।